ইট ইজ নোন ড্যাশ অল, আমরা যদি দেখি যে ইট ইজ নোন টু অল, এটা সবার কাছে পরিচিত, এটা সবার জানা অর্থে সাধারণত নোন টু এটা আমাদের একটা ফেজ আকারে ব্যবহার হয়, কাজেই নোন এর পরে প্রিপোজিশন কি বসে? টু বসে, অর্থাৎ নোন টু এটা আমাদের একটা প্রিপোজিশন। ইট ইজ নোন টু অল এটা সবার কাছে পরিচিত। ওয়ান ডে উইল পাস আওয়ে, একদিন সবাই চলে যাবে। এখন আমাদের কথা হচ্ছে একদিন সবাই কোথা থেকে চলে যাবে, অর্থাৎ পৃথিবী থেকে চলে যাবে। এই অর্থে ফ্রম দিস আর্থ এই প্রিপোজিশনটি বসবে, ফ্রম দিস আর্থ। ওয়ান ডে অল উইল পাস অ্যাওয়ে ফ্রম দিস আর্থ, একদিন সবাই পৃথিবী ছেড়ে চলে যাবে। সো উই হ্যাভ নো এসকেপ, তাই আমাদের কোনো পলায়ন নাই। কোথা থেকে পলায়ন নাই? মৃত্যু থেকে পলায়ন নাই, অর্থাৎ রক্ষা নাই। তাহলে এসকেপ ফ্রম ডেথ, মৃত্যু থেকে কি নাই? আমাদের পলায়ন নাই। ওয়ান ডে এভরিওয়ান উইল ডাই, একদিন সবাই মরবে। ওয়ান ডে এভরিওয়ান উইল লাই, একদিন সবাই কি হবে? শয়ন করবে, ঢলে পড়বে। লাই ইন শব্দের অর্থ হলো ঢলে পড়া, শয়ন করা, অর্থাৎ মৃত্যুর কোলে ঢলে পড়া বা মৃত্যু বুঝাতে লাই ভার্বের পরে কি হয়? ইন প্রিপোজিশনটি ব্যবহার হয়। লাই ইন দ্য আইসি ল্যাব অফ ডেথ, অর্থাৎ মৃত্যুর যে কোল, এই কোলটার মধ্যে একদিন সবাই কি পড়বে? ঢলে পড়বে। বিকজ, কারণ ডেথ ইজ কমন, কারণ মৃত্যুটা কমন একটা বিষয়। মৃত্যুটা কি? বিকজ ডেথ ইজ কমন, মৃত্যুটা সাধারণ। কার কাছে? সবার কাছে। টু অল, সবার কাছে সাধারণ। সো উই শুড নট মোর্ন, তাই আমাদের কি করা উচিত নয়? বিলাপ করা উচিত নয়, কান্না করা উচিত নয়, কোনো কিছু করাই উচিত নয় আমাদের জন্য। সো উই শুড নট মোর্ন ফর দ্য ডেথ, মৃত্যুর জন্য আমাদের কান্না করে কোনো লাভ নাই। ডেথ ইজ ইনএভিটেবল, মৃত্যু অবশ্যম্ভাবিক। বাট দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, যারা দেশের জন্য মারা যায়, এখানে ডাই ফর মানে কোনো কিছুর জন্য মারা যাওয়া। বাট দোজ হু ডাই ফর দ্য কান্ট্রি, কিন্তু যারা মারা যায় দেশের জন্য আর ইমর্টাল, তারা কি? অমর। দেয়ার মেমোরি ডাজন্ট সিং, তাদের যে স্মৃতিগুলো আছে এটা বিস্মৃতিতে ডুবে যায় না। দেয়ার মেমোরি ডাজন্ট সিং, তাদের স্মৃতিগুলো ডুবে যায় না। সিং ইনটু অভিলিয়ন, সিং ইনটু অভিলিয়ন, বিস্মৃতিতে। এখানে সাধারণত সিং ইনটু এটা আমাদের একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দেয়ার ইজ নো মেডিসিন, এখানে কোনো ওষুধ নাই, দ্যাট ক্যান সেভ এ ম্যান ফ্রম ডেথ, একজন মানুষকে মৃত্যু থেকে বাঁচাতে পারে। দেয়ারফর উই শুড অলওয়েজ বি রেডি ফর ডেথ, তাই আমাদের সবার জন্য রেডি ফর মানে কোনো কিছুর জন্য অপেক্ষা করা, প্রস্তুত থাকা। তো তাই আমাদের উই শুড অলওয়েজ বি রেডি ফর ডেথ, তাই আমাদের সবাইকে কি করতে হবে? মৃত্যুর জন্য রেডি থাকবে। তো এইখানে আমরা যে প্রিপোজিশন ব্যবহার করলাম টু, এখানে নোন টু এটা ব্যবহার করা হয় ফ্রম পৃথিবী থেকে, ফ্রম দিস আর্থ পৃথিবী থেকে। ফ্রম এসকেপ ডেথ, এসকেপ ফ্রম ডেথ মৃত্যু থেকে পলায়ন। ইন লাইন, লাইন এটা